তারপরে ইনার কাছে ফোন করে বলছে, আরো বলি এটা পুরো কথা আমার কাছে বলে ওইটুক বলেছে উনি। বলার পরে আমি এবার দাদারে বলছি যে আমি তো জানি যে অধিক স্মার্টনি হয়েছে, আমি তো খালি আমাদের কাছেই বলেছি বুঝছো। এখন আমি সরকারে বলছি, ও তো শুনিয়ে একেবারে মানে সাথে সাথে আমার কাছে বলেছে। আবার সে মাগুরা ফোন করে আবার তো তোদের কাছে বলেছে, বলে কেন বললো কিসের জন্য। আমার মেয়ে গেছে আমার কাছে বলেছে, ঠিক আছে ওর মার কাছে বলতে পারতো বা আমার মার কাছে বলতো। সে মাগুরাই থাকে, আসিস সে কি আমার মেয়ে দেখে রাখতে পারবে? ওই মাগুরাতে আর সে কি তার ওই এই দায়িত্ব কি তার নেই? সে তার কাছে ফোন করে বলেছে, সে মেয়ের মায়ের কাছে বলবে, আমার কাছে বলবে, না হলে আমার মার কাছে বলতো। এই নিয়ে তারপরে সেদিন বড় মার কাছে বলেছে, সে আরো একবার আমার কাদা খাওয়ার কথা বলেছে। আমি বলে কাদা খাই, আমাদের আমার সে আমি পয়সা ইনকাম করি, পয়সা সংসারে খারাপ করে যে পয়সা থাকে না। এই বুলবুলি ফোন ভাই আদাব। হ্যাঁ আসতে পারি, আসবো না কারণ আপনি ডাকলে না আসে হয়। কোন যাস সমবাই? হ্যাঁ আচ্ছা আসতেছে। বলেছে যে না আপনি আমার কাছে। তারপরে আমি দিচ্ছি সন্ধ্যা, এদিক মনে হয় সন্ধ্যা এইটা এই ধরো পদ্মা সেতু উদ্বোধনের 1 সপ্তাহ পরে, 2 সপ্তাহ মতো হয়েছে, 2 সপ্তাহ মতো মনে হয় হয়েছে। তো আমি এক ভর সন্ধ্যার সময় আমি কেবল ঘুম থেকে উঠি, আর ঠিক সেই সময় ঘুম থেকে উঠে দিয়ে এসে সন্ধ্যা দেবো, সেই সময় ফোনে আমি আর ফোন ধরতেছি না। এই সন্ধ্যার সময় কি বলবেন কি না বলবেন আমি আর ফোন ধরবো। প্রথমে ওইরকম বলছে একটা সমস্যা চলতেছে, উনি না করো মা, আমার কাছে তিনি কিছু বলে নাই এ বিষয়ে। আমি অনেক সময় কথা গালের ভিতরে রেখে কথা বলছি। তারপরে আমি একটু রাগারাগি করেছি, তারপরে সেই মেজাজটা গরম হয়ে রয়েছে। আবার সপ্তাহ 2 বেলা মানে ফোন দিতে আমি ফোন রিসিভ করি নাই। সন্ধ্যা দিতে বলতে কি রকম ফোন রিসিভ করবো। তারপরে উনি ফোন রিসিভ করেছে। ফোন রিসিভ করার পরে বলতেছে, এই তুমি এত তুমি রিসিভ করতে দিচ্ছেন এটা বলার সাথে এমনি মেজাজ গরম হয়ে রয়েছে। ওই গরমে গরমে উনি এসে তুমি কবিতা তো আলাদা কেন কবিতা করে আমি বুঝতে পারি না, কই না তুমি কবিতা আলাদা আলাদা ওটা বলেছে যে কথাটা আশির কাছে না বলে কবিতার কাছে বল, মানে তো বলতে পারি সেই জন্য আলাদা। হ্যাঁ হ্যাঁ তুমি কবিতা তো আলাদা। এই নিয়ে এক কথায় 2 কথায় শেষে তো বাধ্য দিয়ে যেত। বাড়ির কথা ওই পাঁচুরিয়ার কথা